আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে এসেছি ভগ্নাংশের গসাগু এবং লসাগু নির্ণয়। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, বাট আমরা এগুলো বারবার ভুল করি। এটা একটা সহজ পদ্ধতিতে আমরা কীভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করব। তো আমরা এখানে দিচ্ছি যে সূত্রের মাধ্যমে গসাগু লসাগু নির্ণয়। সূত্রের মাধ্যমে কি, আমরা যদি ভগ্নাংশের গসাগু বলে, তাহলে আমরা কি করব, যেটা চাবে ওইটা আমরা লব্ধটাতে ওইটা বার করব। যেমন এখানে আমাদের চাইছে ভগ্নাংশের গসাগু, তো আমরা কি করব, ভগ্নাংশের লবগুলার গসাগু নির্ণয় করব এবং বিপরীত দিকে হরটার কি করব, হরগুলার লসাগু অর্থাৎ বিপরীতটা নির্ণয় করব। আমরা জানি গসাগুর বিপরীত হচ্ছে লসাগু, তাহলে আমাদের এখানে গসাগু চাইছে, আমরা তাহলে লবটাতে গসাগু নির্ণয় করছি এবং হগুলাতে লসাগু নির্ণয় করছি। যেমন এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে 4, 5, 8, 15, 2, 3 এর গসাগু নির্ণয় করো। তাহলে আমরা কি করব, লবগুলার গসাগু নির্ণয় করব। আমরা এখানে লিখে রাখছিলাম 2, এখানে লিখে রাখছি আমরা 4, 8, 2। তাহলে 4, 8, 2 এর দিকে 2 দিয়ে করবো, 2 2 4, 2 4 8, 2 1 2। আবার 2 দিয়ে যদি করি, 2 1 2, 2 2 4, 2 1 2। তাহলে আমাদের এখানে কয়টা আছে, একটা, দুইটা। যেহেতু আমাদের গসাগু বলছে, তাহলে আমরা এই দুইটা গুণ করে দিব। তাহলে আমাদের গসাগু কত পেলাম আমরা, গসাগু পাইলাম আমরা 4, 2 2 4। এখন আমাদের লসাগু বলছে, লসাগু হলে কি, এখন আমাদের কী করতে হবে, হরগুলার লসাগু বাইর করতে হবে। তো হর এখানে কী কী আছে, আমাদের হর আছে 5, 15, 3। তাহলে আমাদের এখানে কী দিয়ে যাবে, প্রথমে 3 দিয়ে যাবে, 5 বসে গেল, 3 5 15, 3 1 3, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে করি 5 1 5, 5 1 5। তাহলে এখানে আমাদের এখানে 1 আছে, অর্থাৎ এই গুণ করার দরকার নাই, 3 5 15। তাহলে আমরা লসাগু কত পাইলাম, আমরা লসাগু পাইলাম 15। তাহলে আমাদের বলছে যে ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ এর গসাগু নির্ণয় করো। তাহলে এই ভগ্নাংশের গসাগু হচ্ছে 4/15। এবার পরবর্তী একটা দিয়ে দেখি, আমাদের কি দিচ্ছে 2 পূর্ণ 1/4, 3/16, 9/20 এর গসাগু নির্ণয় করো। এখন এগুলো আপনারাই পারবেন। তো আমরা এখানে কি করব, আগে পূর্ণটা ভাগ করে নিব। পূর্ণ ভাগ করে কি, 2 4 8 1 9, 9/4, এখানে 3/16, এখানে 9/20। এটা এখন গসাগু নির্ণয় করতে বলছে। তো গসাগু আমাদের একই সূত্র আমরা প্রয়োগ করবো। কী সূত্র প্রয়োগ করব, আমাদের ক্ষেত্রে গসাগু মানে কি আপনারা তো জানেন, যেটা চাইছে ওটার লবগুলার গসাগু। তো লব কী কী আছে, লব আছে 9 3 9। তারপর প্রথমে 3 দিয়ে দিব, 3 3 9, 3 1 3, 3 3 9। আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 1 3। তাহলে কি 3 3 9। আমাদের গসাগু আমরা কি পাইলাম, গসাগু পাইলাম আমরা 9। তাহলে লসাগু কত হবে, এখন লসাগু আমাদের কী করতে হবে, হরগুলার লসাগু করতে হবে, হরগুলার লসাগু বাইর করতে হবে। আমরা আবার হরগুলার লসাগু বাইর করব। তো হরগুলো আমাদের এখানে কী কী আছে, হর আছে আমাদের 4 15, 4 16, এখানে 16, 4 16 20। 4 দিয়ে দিই, 4 1 4, 4 4 16, 4 5 20, আর যাবে না। এখন আমাদের এটাই তফাৎ, আমাদের কি লসাগু, লসাগু আর গসাগুর মধ্যে, লসাগুর ক্ষেত্রে আমাদের কী হবে, নিচেরগুলো সবগুলো গুণ যাবে। 4 4 16, 16 4 বা 5 4 20, 20 4 কত 80, 20 4 80। তাহলে এই যে 9/80, এটা আমাদের অ্যান্সার। আমরা আরেকটা দেখি, আরেকটা উদাহরণ দেখি আমরা, যে 1/4, 2/3, 6/7 ভগ্নাংশের গসাগু নির্ণয় করো। ভগ্নাংশের গসাগু নির্ণয় করো কী করবো, একই নিয়মে আমরা কী করবো, এখন আমরা সহজে আপনারাই পাবেন। গসাগু বলছে, তো উপরে কী কী আছে, 1 তো বাদ, 2 6, 2 6 এর গসাগু, 2 6, এটা মনে মনে করা যায়, মনে মনে করা যায়। 2 দিয়ে যাবে, 2 1 2, 2 3 6, এখানে শুধু আমরা 2 পাইছি, আর যাবে না। তাহলে আমাদের কি হবে, গসাগু হবে 2, লসাগু কত হবে, লসাগু আমরা যদি এটাতে লসাগু করি, এটাতে আমাদের কোনো ভাগ যাবে না, ডাইরেক্ট গুণ চলে যাবে। 7 3 21, 21 4 কত, 20 4 80, 21 4 84, 84। এখন আমরা ভাগ করতে পারবো দিয়ে 1/42, 2 দিয়ে করলাম 1/42। তাহলে আপনারা এই যদি পারেন, তাহলে নিচের এটা আপনাদের কাজ থাকলো, এটা করবেন, নিজেকে করে কমেন্টে জানাবেন। এবার আমরা করব ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশে আমরা গসাগু দেখলাম, ভগ্নাংশের লসাগু, লসাগু সূত্রটা কি, একই একই আমাদের লসাগু চাইছে, এটার জন্য আমরা কী করবো, লবগুলার লসাগু বাইর করব এবং বিপরীতটা, হরগুলোর বিপরীতটা করবো, অর্থাৎ বিপরীতটা কি, গসাগু। যেমন আমাদের এখানে কী বলছে, ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করো, 3টা ভগ্নাংশ দিচ্ছে। তো 3টা ভগ্নাংশ আমাদের লসাগু নির্ণয় করতে বলছে। যখন আমাদের লসাগু আমরা নির্ণয় করবো, তখন কী করবো,
উপরেগুলো লসাগু করব। উপরেগুলো লসাগু 3 আর 9, 3 9 লসাগু কী হবে? 3 9 লসাগু আমরা যদি করি 9 হবে। আমরা করে দেখি 3 9, 3 দিয়ে যায় 3 একে 3 3 9, অর্থাৎ লসাগু এখন যাবে 3 3 9। উপরে কী হবে? ভগ্নাংশগুলো তাহলে নিচে কী হবে? ভগ্নাংশগুলো গসাগু হবে। এখন গসাগু 4 16 20 করে দেখব, 4 16 20। তাহলে কী হবে? আমরা যদি এখানে 4 দিয়ে করি, 4 একে 4, 4 4 16, 4 5 20। তাহলে আমাদের গসাগু হবে কি? গসাগু হবে শুধু 4। গসাগু হবে শুধু 4, কারণ আমাদের আর যাবে না 4। পরে ভগ্নাংশটা আমাদের কি বলছে? অপ্রকৃত ভগ্নাংশ দিছে। পরে ভগ্নাংশ আমাদের কী দিছে? অপ্রকৃত ভগ্নাংশ দিছে। কারণ অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আমাদের আমরা মিশ্র ভগ্নাংশ দিছে, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে কি 1 14 14 একে 15, 15/14, তারপর 3 7 21 3 24, 24/7, 17 দিয়ে 7 7 49, 49 9, 7 থেকে 7 আর 4 11, 119 একে 20, 120/7। কারণ আমাদের 3টা ভগ্নাংশ পাইছি। এই 3টা ভগ্নাংশে এখন আমাদের কি লসাগু নির্ণয় করবো। তো একই নিয়মে এগুলো আপনারাই পারবেন এখন। তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে হলে উপরেগুলো আমরা কী করব? উপরেগুলো আমরা লসাগু বের করব। উপরেগুলো আমাদের যদি আমরা লসাগু বের করি, তো সবগুলো আমাদের গুণ হয়ে যাবে, কারণ আমাদের কোনোটা যাবে না। আমাদের 5 দিয়ে এখানে যদি আমাদের বিজোড় আছে দিয়ে যাবে না, তাহলে আমাদের সবগুলো আমরা গুণ করে দিব। আর নিচেরগুলো কী করব? নিচেরগুলোর কী করবো? গসাগু বের করব। নিচেরগুলো গসাগু কত হবে? 7 হবে। একইভাবে এই ভগ্নাংশটা কী বলছে? লসাগু বলছে। এই লসাগু হলে আমাদের কী হবে? উপরের ভগ্নাংশগুলো আমরা লসাগু বার করব এবং নিচের ভগ্নাংশগুলোর গসাগু বার করব একই নিয়মে। এবং আপনারা এগুলো করে নিয়ে আসবেন। করলে আপনাদের বেশি বেশি করলে ওদের প্র্যাকটিস হবে। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওর জন্য থাকবেন।